কেবা বাজার হয়ে গেল কি কি কিনেছেন? আইজকে পেঁয়াজ, তারপর আছে কলা লিচি, আমার পেঁয়াজ 50 টাকা কেজি। কয় টাকা কেজি? 50 পেঁয়াজ? 50 পেঁয়াজ 50 বাবা 50। বাজার এখন হালকায় আছে। তাই মরিচ আজকে কিন্তু আমরা পেঁয়াজের বাজার আছি। পেঁয়াজের বাজার, মরিচের বাজার, তরমুজের বাজার। এই যে এই লোকজন আছে, এই যে যার সাথে হাও করছে, হাও করছে, এই যে হাও করছে। আমরা সবাই আছি ইনশাআল্লাহ। সমস্যা নেই, সমস্যা নেই। কি সমস্যা? কোনো সমস্যা নেই। এই যে কত স্বাদ বেশি লাগে। বাজার করছেন, চাচা বাজার করছেন? হ্যাঁ, কি কি বাজার করছেন? কেবল রসুন, পেঁয়াজ নিছেন? আচ্ছা, কারণ আছে। এই যে এই যে মনিটরিং হচ্ছে, কিন্তু উল্টা পাল্টা কথা বলবেন না। গরিব মানুষ বা গরিব মানুষ দেখে শুনে কম খেলে, গরিব মানুষ দেখে শুনে কম খেলে আর ব্যবস্থা কমকে দিবারই চিন্তা ভাবনা করছি, কিন্তু দোকানদারে শুনিচ্ছে না তো। শুনবে, আস্তে আস্তে শুনবে, আস্তে আস্তে শুনবে। হ্যাঁ, চিনে না? বাজার করছেন? এই দিকে বাজার করছেন? কি বাজার করছেন? মুড়ি দাম 70 টাকা কেজি। বেশি না কম? বেশি না কম? পেঁয়াজের দাম, পেঁয়াজের দাম না 100 টাকা পেঁয়াজ। আসলে আমরা যারা দেশে থাকি, আমাদের কাছে এই ভিডিওটা তেমন ভালো লাগবে না, কিন্তু যে ভাইয়েরা প্রবাসী আছে, দেশের বাইরে আছে বা এলাকার বাইরে আছে, তাদের কাছে এই ভিডিওটা যে কত মূল্যবান, মানে কত ভালো লাগার মতো একটা জিনিস, আর কত মানে স্মৃতি বিজড়িত একটা জিনিস, যেই ভাইয়েরা প্রবাসে থাকে তারাই জানে, যেই ভাইয়েরা বাইরে থাকে তারাই জানে যে কত মূল্যবান এই জিনিসগুলা। আর এই সামান্য হাটে কত মানুষের কত স্মৃতি, কারো ছোটবেলার স্মৃতি, অনেক স্মৃতি, এক কথায় সবার কিছু না কিছু স্মৃতি আছেই। ভাই কি খবর ভাই? বাজার বাজার কি খবর? মরিচ কত? 40 টাকা কেজি। হ্যাঁ, 40। পেঁয়াজ 50 টাকা, 40ও আছে পেঁয়াজ। আর রসুন 80 টাকা। এই হাটেই অনেক ভাইয়েরা ছোটবেলায় আব্বার সাথে আসছিল, তারপরে আব্বা একটা দোকানে রাখলো, রাখার পরে বলতেছে এখানে বসে থাকো, আমি বাজার করে নিয়ে আসি। ওই যে বসে থাকা, আব্বা আর আসে না, আব্বা আর আসে না। এর মধ্যে আবার কিছু কিছু লোক ফাজলামি করে বলে যে তোমার আব্বা আর আসবে না, তখন কান্না কেটে শুরু। কত ভালো আছেন বাবা? আলহামদুলিল্লাহ। কোন না কত দাম পাবেন কমতে দেখি বাবা? মরিচ বেচা হচ্ছে 480 টাকা। কোনটা কি? বুড়া মরিচ। বুড়া মরিচ 480? হ্যাঁ। আচ্ছা, হলো 320 340। আর পোকা মরিচ বেচা হচ্ছে হলো 450। 450 শুকনা মরিচ। বুড়া মরিচ। আচ্ছা আচ্ছা, আর এই যে এই আর গুড়া, হলুদ গুঁড়া 320। হলুদের গুঁড়া 320। যদি আব্বা 2 টাকা বা 1 টাকা বাড়িতে জিনিস খাবার দেয়, তাহলে ওই টাকা পকেটে রাখার পরে দিলাম একটা দোষ, পকেটে হাত দিয়ে ধরে যদি টাকা পড়ে যায়, তার মানে কি 1 টাকা তার 2 টাকা কত মহব্বতের ছিল, কত ভালোবাসা ছিল। অথচ আমাদের কাছে এখন অনেক টাকা, কিন্তু সেই টাকার মতো মূল্যবান টাকা নয়। ব্যবসা করতেছি, এই ব্যবসা ফাঁক দেওয়া মানুষের, সাধারণ মানুষের একটা জিজ্ঞাসা থাকে, বুঝতে পারছেন? হ্যাঁ, হতেই পারে মানুষ হালালভাবে সব কিছু করতে পারে, আল্লাহ সেই ব্যবস্থা করে দিচ্ছে। এই যে একটা দেখেন, এই যে চাচা, এই যে এই আল্লাহ তাআলা এইভাবে তার ব্যবস্থা করে দিচ্ছে। ভালো মানুষ না, হঠাৎ করে পাওয়াটাও কেটে দেখুন এই যে। আবার এক হাত দিয়ে হাটের ব্যাগ পিঠে ঝুলিয়ে নিয়ে আর এক হাত দিয়ে আবার জিনিস খাওয়া, মটর কালাই খাচ্ছি, গজা খাচ্ছি, ভাজা খাচ্ছি। কি ভাই, কথা ঠিক না ভাই? ঠিক। এরকম অনেক হাজার হাজার স্মৃতি আছে আমাদের এই গ্রামের হাটের।
কিন্তু এই স্মৃতিগুলো আমাদের মনে পড়ে না, আমরা যারা দেশে আছি তাই। কিন্তু যে ভাইয়েরা বাইরে আছেন এই স্মৃতিগুলা প্রায় দিনই তারা ভাবে, প্রায় দিন তারা ভাবে যে কিভাবে আমরা আব্বার সাথে হাটে গেছিলাম, আবার কিভাবে বাজার করছিলাম, আবার কিভাবে বাড়িতে গেছিলাম, সব কিছুই স্মৃতি। আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনার অনেক আপনজন এবং চেনা জানা অনেক মানুষের চেনা মুখগুলো আপনি দেখতে পাবেন। আর যেই ভাইয়েরা আমার ভিডিও দেখেন বা এখন এই মুহূর্তে দেখছেন, অবশ্যই আমার এই ক্ষণিকের মুসাফির চ্যানেলটা যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে এই গ্রামাঞ্চলের অনেক ভিডিও আপনারা পাবেন আশা করি। কত করে? 50 টাকা শ। আব্বার সাথে হাটে আসলে শুধু খাওন আর খাওন, বললেই দিবে আব্বা আমি এটা খাবো, তার মানে কি বলার সঙ্গে সঙ্গে আব্বা সেটা দিচ্ছে। কোথায় থেকে আসছে সেটা দেখার বিষয় নয়। আব্বার কাছে যদি টাকা কমও থাকে, বাজার হয়তো একটু কম করবে, কিন্তু আমাদের জন্য খাবার কিন্তু কম হতো না ভাই। এরকম মহব্বতের জিনিস আব্বা। এই যে চাচা ভাসটা যেখানে আপদ নাই আমাদের সেখানে দেখছেন, এই তো মামা মকু মামা, দেখেন আন্তর্জাতিক মানুষ সবাই চিনে, দেখছেন। এই যে, মামা, খুঁজে পেলেন। এরকম হাজারো কষ্টের মাঝে আপনার আমার জেদ পূরণের নাম হলো আব্বা। এই যে বস, এই যে বস, এই যে বস, এই যে দেখছেন? গ্রামের হাট মানে স্মৃতি, গ্রামের হাট মানে আনন্দ, গ্রামের হাট মানে কত মজা গো, খাওন আর খাওন, এটাই হলো গ্রাম। এখনই টালি হবে দোস্ত, হ্যাঁ এখনই টালি হবে। এখনই মানুষ দেখান দরকার থাক, যা তোমার ভিতরে পরিবর্তন হবে। আমরা যতই ব্যস্ত থাকি না কেন, যদি আমাদের খাওয়া লাগে তাহলে কিন্তু অবশ্যই বাজারে আসতে হবে। আর বাজারে আসলেই সবার সাথে দেখা সাক্ষাৎ, কি একটা যে মজা। আর এইসব কিছু মিলেই এই গ্রামের হাট। ভালো আছেন বাবা? আলহামদুলিল্লাহ। বাবা কি করলেন বাবা? বাজার করলাম, কি বাজার ভাই? ভালো আছে? রসুন, কাঁচামরিচ, হুম। খেজুর, এখনো কোন কুটির যাবে পুরান বাড়ি। বাড়ি? বাজার কমপ্লিট হয়ে গেছে? বাজার করতে বাহ। দেখে কি রাগ। আপনারা যে আমার ভিডিওগুলা দেখেন এজন্য আসলে আমার খুব ভালো লাগে, আর এভাবেই দেখবেন আর দেখার পরে মতামত জানাবেন। আর আমিও ইনশাআল্লাহ চেষ্টা করব এরকম ভালো ভালো ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে এরপরে কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। মেরার কাটি ভাই, এই ভাই কয়েকদিন আগে রাগ করেছিল বুঝলেন, ভাবির সাথে রাগ করে করছে আর জীবন খাবো না। এই ভাই আমার কি কোন দিনে কি একটা আকাম করে না দেখ, আল্লাহ হেফাজত করেছে। এখন এই ভাই দুনিয়াতে এখনো বেঁচে আছে। আপনারা দোয়া করেন।